পারবে না, রাজনৈতিক চুক্তি হতে পারবে না। ইলিশ মাছ নয়, বাংলাদেশ থেকে ইটা বালু ভারতে আর যেতে দেওয়া হবে না। দালালি ছাড়তে হবে ভারতে। ভারত হচ্ছে ইসলাম ও মুসলমানের সবচেয়ে বড় শত্রু রাষ্ট্র পৃথিবীতে, ভারত, ইসরায়েল এবং আমেরিকা। আর ভারত আমাদের নিকট প্রতিবেশী হওয়ার কারণে সে সবসময় নির্লজ্জভাবে দুশ্মনী করে থাকে। ইসলামিক ইন্টেলেকচুয়াল ফোরাম কর্তৃক আয়োজিত আজকে বিক্ষোভ সমাবেশে যারা উপস্থিত হয়েছেন তাদের সকলকে ধন্যবাদ জ্ঞাপন করছি। সবটুকু শুকরিয়া আল্লাহ তাআলা, যিনি আমাদেরকে তার দিনের ফিরে এ ময়দানে আসার তৌফিক দান করেছেন। দরুদ ও সালাম আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ, বিশ্ব সভার সভাপতি, সকল নবী রাসূলগণের মাথার তাজ, শামসুল হিদায়াত, বদরুদ্দুজা, সাইয়্যিদুস সাকালাইন, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, নবিউল আম্বিয়া মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহ পাক যাকে আজ থেকে ১৫০০০ বছর আগে প্রেরণ করে নবুয়তের সাদতের দরজা চিরতরে বন্ধ করে দিয়েছেন, যার পরে আজ পর্যন্ত অবশ্যই নবী কিংবা রাসূল অবশ্যই আসে নাই, অবশ্যই এখনো নাই, অবশ্যই কিয়ামত পর্যন্ত আসবে না। সম্মানিত সুধী, আপনারা আজকে এখানে কেন এসেছেন ব্যানারে দেখতে পাচ্ছেন। আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মান মর্যাদা এটা আল্লাহ বুলন্দ করেছেন। ধুলক ছাড়িয়ে সাত আকাশ পেরিয়ে সিদরাতুল মুনতাহার উপরে, লা মাকান ও লা জামানের উপরে, ৭০,০০০ নূরের পর্দার উপরে আল্লাহ তার আরশে আজিমে নিজের নামের সাথে তার হাবিবের নাম মুহাম্মদ লিখে রেখেছেন। আল্লাহ হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরশচুম্বী সম্মান মর্যাদার কথা লিখার মতো কোনো কলম নেই, বলার মতো কোনো কণ্ঠ নেই, চিন্তা করার মতো কোনো মেধা নাই। আল্লাহ হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরশচুম্বী সম্মান মর্যাদার বিরুদ্ধে কোনো কুলাঙ্গার, কোনো জাহান্নামী যখন কথা বলে, আমরা যারা মুসলমান আমাদের হৃদয়ে রক্তের ক্ষরণ হয়। আর সেজন্যই আমরা প্রতিবাদ করে যাচ্ছি। ভারতে আপনারা শুনেছেন রামগিরি নামের এক কুলাঙ্গার জাহান্নামের কুকুর, সে চরম পর্যায়ে বেয়াদবি করেছে এবং বিজেপির কিছু গোড়া হিন্দুত্ববাদী নেতাও তার সমর্থন করেছে। সারা পৃথিবীতে মুসলমান প্রতিবাদ করছে সেই কুলাঙ্গার রামগিরিকে গ্রেফতার করতে হবে। এখনো ভারত সরকার গ্রেফতার করেনি, কারণ এই ভারত হচ্ছে ইসলাম ও মুসলমানের চরম শত্রু রাষ্ট্রগুলোর একটি রাষ্ট্র। আমরা আজকের এই প্রোগ্রাম থেকে স্পষ্ট বলছি, অনতিবিলম্বে সেই কুলাঙ্গার রামগিরিকে সর্বোচ্চ শাস্তি ফাঁসি দিতে হবে এবং যারা পরবর্তীতে আরেক কুলাঙ্গার বেয়াদবি করেছে তাকে গ্রেফতার করে ফাঁসির আওতায় আনতে হবে। বাংলাদেশী হিসেবে আমরা ভারতের মুসলমানকে মেসেজ দিচ্ছি, আপনারা একা নন, আপনাদের সাথে বাংলাদেশের ১৪ কোটি মুসলমানও আছে। রাজপথে নামুন, আপনারা রাজপথে নামুন। ভারতের হিন্দুত্ববাদী যদি স্টিম রোলার চালায়, বাংলাদেশ থেকে কোটি কোটি মুসলমান কাতারের বেড়াকে পদদলিত করে দিল্লি অভিমুখে মার্চ নিয়ে যেতে বাধ্য হবে। সম্মানিত সুধী, এবার আমার দেশের ইন্টারিম গভর্নমেন্টকে বলছি, আপনারা তো জনগণের সরকার বলছেন, ভারতের দালালি করতে চেয়ে সে তো দেশ ছেড়ে পালিয়েছে জনগণের দোষান হবে। আল্লাহর যত দেশে ধ্বংস হয়েছে পালানোর জন্য ৪৫ মিনিট সময় পেয়েছিল। ভারত যত বেশি ইসলাম ও মুসলমানের বিরোধিতা করেছিল, বিগত সরকার প্রতিবাদ করে নাই বলেই তো এদেশের মুসলমানদের ক্ষোভ ও ঘৃণা ছিল তাদের প্রতি। সে কথাটি মনে রেখে গত শুক্রবার থেকে সারা দেশে আন্দোলন হচ্ছে। আপনারা কেন ভারতীয় রাষ্ট্রদূতকে তলব করে শপথ করেন না? উত্তর গেট থেকে স্পষ্ট বলছি, স্বরাষ্ট্র উপদেষ্টা আপনি ভারতীয় রাষ্ট্রদূতকে তলব করুন এবং বলুন ভারতে আল্লাহর হাবিবের সময় যে বেয়াদবি করে
আমি আরো বলবো, যদি আপনারা এটা করতে না পারেন, আপনারা গ্রহণযোগ্যতা হারিয়ে ফেলবেন। আমি বলছি, ভারতের সাথে কোন নতুন ব্যবসায়িক চুক্তি হতে পারবে না, রাজনৈতিক চুক্তি হতে পারবে না। ইলিশ মাছ নয়, বাংলাদেশ থেকে ইটা বালু ভারতে আর যেতে দেওয়া হবে না। দালালি ছাড়তে হবে ভারতে। ভারত হচ্ছে ইসলাম ও মুসলমানের সবচেয়ে বড় শত্রু রাষ্ট্র পৃথিবীতে, ভারত, ইসরায়েল এবং আমেরিকা। আর ভারত আমাদের নিকট প্রতিবেশী হওয়ার কারণে সে সব সময় নির্লজ্জ ভাবে দুশ্মনী করে থাকে ইসলামের সাথে, মুসলমানদের সাথে।